হই হই কাণ্ড, রই রই ব্যাপার ২০ দেশের চোখের সামনে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে অকুতোভয়ে বীররা। দর্শক, বীরদেরকে রুখতে একজোট হয়েছিল ২০ দেশ। ১০ দেশ অলরেডি যুদ্ধজাহাজ পাঠিয়েছে, আর সেই ২০-এর এক কিন্তু আমাদের পাশের দাদারাও আছেন। কিন্তু সকলের চোখের সামনে দিয়া, সাগরে বেড় দিয়া দখলদার রাষ্ট্রের যে পুঙ্গিবাজি দেখিয়েছে আমাদের বীররা, বীরদের কপালে দুঃখও আসতে পারে। কারণ এই ২০টা রাষ্ট্র পৃথিবীর G20 বলেন, অর্থনীতির দেশ বলেন, সমরাষ্ট্রের দেশ বলেন, পাওয়ারফুল কান্ট্রি বলেন, সব কিছু কিন্তু তারাই। আর এবার আমাদের বীররা তাদের লেভেল অফ পাওয়ার দেখিয়েছে, তারা চাইলে কি করতে পারে। দর্শক, গত কয়েকদিন যাবৎ লোহিত সাগর, তারপর হচ্ছে বাবেব আল মান্দাব যে প্রণালী আছে সেটা বলেন, পাশাপাশি ভারত মহাসাগরে এবার এসে ঘটনা ঘটাই দিছে আমাদের বীররা। লোহিত সাগরের যুদ্ধজাহাজগুলো অবস্থান করতেছিল কারণ দখলদার রাষ্ট্রের ইলাদ সহ বিভিন্ন অংশকে সেভ করার জন্য আমাদের ইয়েমেনের বীরদেরকে রুখতে সেখানে অবস্থিত আছে দখলদারদের যুদ্ধজাহাজ সহ আরও অনেকগুলো। কিন্তু ঘটনা ঘটছে কোথায়? ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে আবার একটি বাণিজ্যিক জাহাজ যেটা দখলদার রাষ্ট্রগামী ছিল, সেই জাহাজকেই ড্রোন মাইরা ফাটাস করে দিছে কে? বীররা। কিন্তু কেমনে সম্ভব হলো দেখেন। যদিও এই ঘটনার পরপর দায়টা সরাসরি আমাদের কি বলে যে ইয়েমেনের বীররা স্বীকার করেনি, কিন্তু মার্কিন যুক্তরাজ্যের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো বলছে যে এটার পেছনে বেসিক্যালি বীররাই দায়ী ইয়েমেনের। আর টোটাল মেশিনারিজ ইকুইপমেন্ট বা সিস্টেমটা তৈরি করে দিয়েছিল কে? বস ইরান। ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এবং মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রেসের তথ্য অনুসারে আপনার মানে কি বলা হয়েছে, ড্রোন মাইরা সেখানে কিন্তু আগুন জ্বালাই দেওয়া হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্যের ট্যাঙ্কারে আগুন ধরার পর সেটাকে বহুত কষ্টে নেভানো হয়েছে। ঘটনাটি ভারতের ভেরাবাল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গুজরাট সাগর সম্ভবত একটা এরিয়া আছে, এটার কাছাকাছি ঘটেছে। কিছু কাঠামোগত ক্ষতি হয়েছে, কিছু পানি জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি দখলদার অধিভুক্ত ছিল। জাহাজটি সৌদি আরব থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল, এমব্রেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এরপরে কোনো ধরছে, কারণ আমাদের বীররা ঘোষণায় দিছে এই সাগর দিয়া, লোহিত সাগর হোক, এটার আশেপাশের যেই সাগর হোক, যেখানেই দখলদারদের কোনো জাহাজ পানিতে নামবে বেড় দিয়া ধইরা উড়াই দেওয়া হবে। এই ঘটনার পর ইয়েমেনের বীরদের পক্ষ থেকে একটা বার্তা আসছে, যদিও বার্তাটাতে এই ঘটনার দায়ভার স্বীকার করা হয়নি, কিন্তু পরবর্তী মেসেজের অংশটা এটাই প্রমাণ করে যে আরও সামনের দিকে ঘটবে। তোরা সাবধান হয়ে যা, ২০ দেশ মিললেও কয় দিকে আমরা সামলাবি, কারণ আমরা এখন বিশ্বজুড়ে ছড়াই ছিটাই গেছি। কোন জায়গা থেকে যে মেশিন আসবে, কোন জাহাজে পড়বে, সাবধান। এটা একটা চাপ তৈরি করা। আমাদের বীরদের পক্ষ থেকে বলা হয়েছে হামলার একটা সিরিজ শুরু হয়েছে। এই সমুদ্র অঞ্চলে যেখানেই হোক, আপনার যদি দখলদারদের কোনো জাহাজ কোনো দেশের সাথে যায়, কোনো দেশে আসে অথবা তাদের দেশে যায়, মানে দখলদারদের জাহাজ এবং দখলদার মুখী বা দখলদার থেকে বের হওয়া যে কোনো দেশের জাহাজই হোক উড়াই দেওয়া হবে। আর এইটা করে বেসিক্যালি কি করা হয়েছে, গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, দখলদার রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে। এদের একটা পোর্ট, ইলাদ পোর্ট, টোটালি সেটাকে আপনার 85% অকার্যকর করে দেওয়া হয়েছে। সেই রাষ্ট্রে এখন জিনিসপত্রের দাম বাড়া শুরু হয়েছে। পৃথিবীর বিখ্যাত 4টি শিপিং ট্রেডিং কোম্পানি তারা দখলদার রাষ্ট্রে আর যাবে না, এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সকল কিছুকে স্বাভাবিকরণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 47টা দেশকে চিঠি পাঠানোর পর আস্তে ধীরে 20টা দেশ ভারত সহ সেখানে এই সাগরের নিরাপত্তা দিতে নামছে। কিন্তু আমাদের বীররা দেখাই দিছে কেমনে সবার চোখ ফাঁকি দিয়া মারবে সালা এদিকে, কিন্তু মাইরা দিছে ওইদিকে। ঘটনা তো ঘটে গেছে। এইভাবেই খেলা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।